একবার কল্পনা করুন, একজন মানুষ বিছানায় শুয়ে আছে, চারপাশে আপনজন, ডাক্তার, কান্না। কিন্তু তার চোখে যেন হঠাৎ করে নেমে এসেছে একটা ভয়ানক কালো ছায়া। সে কাউকে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। তার চোখ দুটো হঠাৎ স্থির হয়ে গেছে, ভয়ে, আতঙ্কে, অনুতাপে। ভাই ও বোনেরা, এটা কোনো গল্প না, এটা বাস্তবতার সেই মুহূর্ত যখন পাপী মানুষের সামনে খুলে যায় অদৃশ্য জগতের পর্দা। মৃত্যুর সময় মানুষ এমন কিছু দেখতে পায় যা সে সারা জীবন চোখে দেখেনি। ফেরেশতারা আসে, কিন্তু সবার জন্য সেই আগমন একরকম হয় না। নেককার বান্দার জন্য আসে রহমতের ফেরেশতা, আর পাপীর জন্য আসে এমন ফেরেশতা যাদের চেহারা দেখলে হৃদয় থেমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় মানুষের সামনে তার আমলগুলো জীবন্ত হয়ে ওঠে। ভাই, যে চোখ দিয়ে হারাম দেখা হয়েছে, সেই চোখই প্রথমে ভয়ে কাঁপতে থাকে। পাপী মানুষের চোখে তখন কালো ছায়া নামে, কারণ সে দেখতে পায় তার গুনাহের আসল রূপ। সে দেখতে পায় যে নামাজ সে ফেলে দিয়েছিল তা যেন অন্ধকার হয়ে তাকে ঘিরে ধরছে। যে হারাম সম্পর্ককে সে ভালোবাসা ভাবত তা বিষাক্ত সাপ হয়ে তার দিকে ধেয়ে আসছে। যে গোপন গুনাহ সে রাতের অন্ধকারে করেছিল, মানুষ জানেনি, কিন্তু আজ আল্লাহ খুলে দিয়েছেন। ভাই ও বোনেরা, সেই সময় পাপী মানুষ চিৎকার করতে চায়, আর একটু সময় দাও, আমি তাওবা করব, আমি নামাজ পড়ব। কিন্তু তখন ফেরেশতারা বলে, আজ আর সময় নেই। কোরআনে আল্লাহ বলেন, যখন মৃত্যুর সময় আসে তখন তারা বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠাও। কিন্তু তা কখনোই কবুল হবে না। ভাই, সেই কালো ছায়া শুধু চোখে নামে না, ওটা নামে আত্মার উপর। চোখ দেখে ফেলে কবর, অন্ধকার, একাকিত্ব, শাস্তি। আর সেই দেখার পর আর কিচ্ছু করার থাকে না। আজ আমরা হাসি, গুনাহ করে বলি, আল্লাহ ক্ষমাশীল। হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু ভাই, মৃত্যুর আগে তাওবা না করলে সেই ক্ষমা পাওয়ার দরজা বন্ধ হয়ে যায়। পাপী মানুষের চোখে এই কালো ছালা আসে, কারণ তার সামনে সত্য উন্মোচিত হয়। দুনিয়ার পর্দা সরে যায়, আখিরাতের পর্দা উঠে যায়। সেদিন মানুষ বোঝে সে কত বড় ভুল করেছে। কিন্তু আফসোস, সেদিন আফসোসের কোনো দাম নেই। ভাই ও বোনেরা, আজও সময় আছে, আজও চোখে কালো ছায়া নামেনি, আজও ফেরেশতারা সামনে দাঁড়ায়নি, আজও আল্লাহ ডাকছেন, ফিরে আসো আমার বান্দা। ভাই ও বোনেরা, যে চোখ দিয়ে আমরা আজ গুনাহ দেখি, সেই চোখই একদিন ভয়ে কালো হয়ে যাবে। আসুন সেই দিনের আগে নিজেদের বদলাই। আসুন আজই তাওবা করি, আজই নামাজে ফিরে আসি, আজই আল্লাহর পথে হাঁটি। কারণ যেদিন পাপী মানুষের চোখে কালো ছায়া নামবে, সেদিন আর কিছু করার থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়ানক মুহূর্ত থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।